আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শেখো। আপনাকে নিয়ে অনেকেই মজা করে, এটা আপনি বুঝতে পারেন। এর কারণ হলো যে আপনি তাদেরকে পাত্তা দিয়েছেন। কখনোই আপনার কলিগকে পাত্তা দিবেন না। তাদেরকে পাত্তা দিচ্ছেন, ওরা আপনার এই সুযোগটাই কাজে লাগায়। আপনি যাকে ভালো জানেন, আসলে সে ততটা ভালো না। যিনি খুব ভালো, সে আপনার মর্যাদা দিতে জানে। আপনি তার কাছ থেকে এড়িয়ে চলুন, আপনার মর্যাদা আপনার কাছেই থাকবে, মর্যাদা একটু কমবে না। অনেক মানুষ আছে যে আপনার কাছ থেকে কিছু কথা শোনার জন্য বসে থাকে। আপনি তাকে গিয়ে বলবেন, ভাই আমার খুব ভুল হয়েছে। এতে তারা খুব খুশি। এরা আপনাকে বারবার আপনাকে এই বিপদেই ফেলবে। আপনি সবসময় আত্মমর্যাদাশীল হিসেবে থাকুন। নিজের মর্যাদা নিজের কাছেই রাখতে হবে। আপনার যে মান মর্যাদা আরেকজন হাতে তুলে দিবেন না। একটা কলিগ হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে। আপনি ভাববেন, আপনার মাঝে মধ্যে আপনার মন খারাপ হয়ে যায়, কারণ আপনাকে নিয়ে তারা ট্রল করে। আপনি তখন তার প্রতিবাদ করতে পারেন না। আপনি গিয়ে বলেন, সরি আমার ভুল হয়েছে, আমার এটা হয়েছে, সেটা হয়েছে। না, আপনি এটা কেন, আপনি এড়িয়ে চলেন। আপনি আপনি তাদের প্রশ্রয় দিবেন না। আপনি যদি নিজে ঠিক থাকেন, তাহলে এটা সব সময় ঠিকই থাকবে। তাদেরকে কখনো গুরুত্ব দেবেন না। আপনার তাদের গুরুত্ব দিয়েছেন, তো আপনি মরছেন। কেন গুরুত্ব দিবেন? সবসময় আপনার নিজের গুরুত্বটা নিজে দিন। অন্যের গুরুত্ব দিতে গিয়ে আপনার মান মর্যাদা হয়ে যাবে। সবসময় মর্যাদা নিয়ে বাঁচুন। এটা কোনো ভালোবাসার কথা না, কোনো আহ কোনো সম্পর্কের অবনতির কথা এরকমও না। জাস্ট আমাদের পারিপার্শ্বিকে চারদিকে অনেক রকমের সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করব যে আমার গুরুত্বটা যেন ঠিক থাকে। আমি আরেকজনকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটা যেন কোনো অংশে কমে না যায়। মানুষ গুরুত্ব তখনই কমে যায় যখন অন্য মানুষকে বেশি গুরুত্ব দিবেন। অন্য মানুষকে গুরুত্ব কখনোই বেশি দিবেন না। আপনি নিজের মর্যাদা নিজে রক্ষা করবেন। কখনোই আপনি অন্য কারো কাছে ছোট হতে যাবেন না। কারণ এই পৃথিবীতে আপনি কাজ করে খান, আপনার বাঁচার অধিকার রয়েছে। অন্য একজন আপনারকে নিয়ে ছিনিমিনি খেলবে, এটা হতে পারে না। কিছু কীট রয়েছে সমাজে, মানুষরূপী কীট রয়েছে, তাদেরকে আপনি আগে চিনবেন এবং আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে থাকবেন। তাদের সাথে এমনকি কোনো কথাও বলবেন না। হতে পারে আপনি তখনই ভালো থাকবেন। এটা করলে আমার মনে হয় আমাদের আগামী দিনগুলো প্রত্যেকেরই ভালো থাকবে। এটা আমি কাউকে হেয় করছি না, কাউকে আমি ছোট করছি না। আমি বলছি যে আপনি মর্যাদা নিয়ে বাঁচুন। অনেক কীট রয়েছে, মানসিক কীট রয়েছে, তারা চাইবে আপনাকে আপনাকে দশজনের সামনে অপমান করে, বা আপনাকে একা একা ডেকে নিয়ে দুটি কথা বলে আপনাকে মর্মাহত করতে পারে। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। এটা অন্য কোনো দিকে নেবেন না। আপনি সমাজের একজন মানুষ হিসেবে বাঁচতে হলে কিছু কীট আছে সমাজে, তাদের কাছ থেকে এড়িয়ে যেতে হবে। এবং তাদের সাথে এমনকি কোনো ফোনে আলাপ, কোনো সামনে সামনে আলোচনা কিছুই করবেন না। আপনি চাইবেন তাদেরকে একটু এড়িয়ে যেতে। আশা করি আপনার আগামী দিনগুলো ভালো কাটবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।